আপনি কি বিশ্বাস করেন মৃত মানুষ এখনো বিচার পেতে পারে? কলকাতা হাইকোর্টের ভিতরে একটা কোর্টরুম আছে, যেটা দিনের বেলায় বন্ধ থাকে, কিন্তু রাত 2টার পর সেখানে আবার বিচার শুরু হয়। কলকাতা হাইকোর্ট, লাল ইটের এই বিশাল বিল্ডিং, দিনে হাজার মানুষের ভিড়, আইনজীবী, বিচারক, মামলা। কিন্তু রাত নামলেই এই জায়গাটা হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। সিকিউরিটি গার্ডরা বলে, রাত 2টার পর একটা নির্দিষ্ট কোর্টরুম থেকে অদ্ভুত শব্দ আসে। 2001 সালে একজন জুনিয়র লয়ার অর্ক সেন, সে একদিন পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত কেস খুঁজে পায়। কেস নম্বর 1880। অভিযুক্ত অমরনাথ দত্ত, চার্জ খুনি, শাস্তি ফাঁসি। আমি নির্দোষ। কিন্তু ফাইলের শেষে একটা অদ্ভুত লাইন ছিল। অর্কের মাথায় ঢুকে যায় এই কেসটা। সে খোঁজ নিতে শুরু করে পুরনো হাইকোর্ট লাইব্রেরি, এক বৃদ্ধ লাইব্রেরিয়ান তাকে বলে, এই কেসটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না। অনেকে চেষ্টা করেছে, কেউ ভালো থাকেনি। এক রাতে অর্ক সিদ্ধান্ত নেয় সে নিজেই দেখবে সত্যি কি। সময় রাত 1:55। সে চুপচাপ ঢুকে পড়ে সেই কোর্টরুমের সামনে। দরজা খড়খড় শব্দ। রাত 2টা বাজতেই হঠাৎ ভিতরে আলো জ্বলে উঠল। অর্ক দরজা ফাঁক করে দেখে পুরো কোর্টরুম ভর্তি, কিন্তু সবাই ছায়া। জজ, উকিল, সাক্ষী, আর কাঠগড়ায় দাঁড়িয়ে অমরনাথ দত্ত। সে চিৎকার করছে, আমি নির্দোষ, আমি নির্দোষ। হঠাৎ অমরনাথ থেমে যায়, ধীরে ধীরে অর্কের দিকে তাকায়। অর্কের শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপর অমরনাথ বলে, তুমি আমার কেসটা শেষ করবে। সব আলোয় নিভে যায়। অর্ক চিৎকার করে উঠে। পরের দিন ওকে পাওয়া যায় কোর্টরুমের ভিতরে। তার হাতে সেই পুরনো ফাইল, আর ফাইলের নিচে লেখা, কেস রিওপেন। আজ অর্ক সেন আর আগের মতো নেই। সে প্রতিদিন রাত 2টায় এক জায়গায় যায়। কেউ তাকে থামাতে পারে না, কারণ এখন সেই কোর্টরুমের নতুন উকিল। পরের দিন সকালে অর্ককে পাওয়া যায় অচেতন অবস্থায়, চোখ খোলা, কিন্তু সে কারোর দিকে তাকাচ্ছে না। ডাক্তাররা বলে ওর শরীর ঠিক আছে, কিন্তু মাথায় কিছু হয়েছে। কিন্তু আসল ভয়ানক জিনিসটা ওর বন্ধু রাহুল দেখে। রাহুল লক্ষ্য করে অর্ক মাঝে মাঝে নিজের সাথে কথা বলছে। অর্ডার, অর্ডার, আমি নির্দোষ। রাহুল ভয় পেয়ে যায়। এক রাতে সে অর্ককে ফলো করে। সময় রাত 1:58। অর্ক ধীরে ধীরে হাঁটছে সোজা সেই কোর্টরুমের দিকে। রাহুল লুকিয়ে দেখে রাত 2টা বাজতেই দরজা নিজে থেকেই খুলে যায়। ভিতরে যা হয় তা আগের থেকেও ভয়ানক। এইবার অর্ক দাঁড়িয়ে আছে উকিলের জায়গায়। সে জোরে বলছে, মাই লর্ড, এই মানুষ নির্দোষ। আর কাঠগড়ায় আবার সেই অমরনাথ। কিন্তু এবার জজের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা মানুষের মুখ না। হঠাৎ রাহুলের পা থেকে শব্দ হয়। সবাই একসাথে তার দিকে তাকায়। অর্ক ধীরে ধীরে বলে, তুই চলে যা, না হলে তুইও আটকে যাবি। পরের দিন রাহুল বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। সে যখন আয়নায় তাকায়, তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে একটা ফিসফিস করে বলে, নেক্সট কেস তোমার। আজ দুজন মানুষ একই কোর্টরুমে আটকে, একজন অর্ক আর একজন রাহুল।
আর বিচার এখনো চলছে।